কাকে কান নিয়ে গিয়েছে, ব্যাস এই কাকে তো আমার কান নিয়ে গেছে, কাকে কান নিয়ে গেছে, একটু দেখতে হবে তো আমার কানটা আছে কি না। না, আমাদের সমাজের মধ্যে এমন। এই কিছুদিন আগে দেখলাম যে ফেসবুকের মধ্যে লেখা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মধ্যে আসতেছেন। ওমা, সবাই তো এটা জানে যে হ্যাঁ মিজানুর রহমান আসতেছে। ও একটা ছবি দিয়ে দিছে, কোন জায়গায় কোথায় আসছে আর কি, ওনাকে ফুল দিচ্ছে। আসলে একবার ডাহা মিথ্যা কথা, এইটা গুজব। মিথ্যার চাইতে আরও গুজবটা আরও উন্নত মানের সমস্যা। উন্নত মানে কি, আরও নিকৃষ্ট মানের সমস্যা। এই কাজী ইব্রাহিম মারা গেছেন, অনেকেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাজী ইব্রাহিম শব্দ মারা গেছেন, অথচ 2 দিন পরেই উনি ভাষণ দিচ্ছেন। এই যে মিথ্যা গুজব। আপনি দেখবেন আপনার সমাজের মধ্যে একজন হিন্দু বাড়ি, একটা হিন্দু বাড়ি, তার মন্দিরে একবারে অক্ষত রয়েছে, ব্যাস এই আমাদের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই যে একটা প্রভাকাণ্ড হয়ে গেছে, এবারে আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে ও বাংলাদেশের মধ্যে তো হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। মিথ্যা গুজব, মিথ্যা গুজব। এই মিথ্যা গুজবের মাধ্যমে একটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। মিথ্যা গুজবের মাধ্যমে একটা দেশের মধ্যে যুদ্ধের একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আপনি দেখেন ওই শাহবাগে কয়েকদিন আগেই শাহবাগের মধ্যে হিন্দুদের জন্য আন্দোলন করতেছে, অথচ মুসলমানরা হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছে, আর ওরা ওখানে যাইয়ে কি আন্দোলন করতেছে, আমাদের হিন্দুদের সব বাড়িঘর সব পুড়ি ফেলতেছে। ওই আরেকজনের বাড়ি ফুটছে, বলা হচ্ছে যে অমুকের বাড়ি ফুটছে, ব্যাস ভারতের ওই প্রচার মাধ্যমের মধ্যে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে তো বস অমুক মিয়ার বাড়ি পুড়ি ফেলছে, অমুক হিন্দুর বাড়ি পুড়ি ফেলছে, অমুক মন্দির পুড়ি ফেলছে, ভাঙি ফেলছে। এগুলো সব মিথ্যা গুজব। এই মিথ্যা গুজবের মাধ্যমে একটা দেশের শান্ত একটা পরিবেশ অশান্ত হয়ে যায়। আল্লাহ তাআলার একটা আয়াতের মধ্যে আমরা দেখতে পাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। বলুন, হে রাজাধিরাজ, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, আপনি যাকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন, যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সকল কল্যাণ রয়েছে। আমি এতদিন পর্যন্ত বুঝে আসতেছিল না যে রাজত্বের সাথে আল্লাহ তাআলা ইজ্জত এবং বেইজ্জতের কথা কেন বললেন। পরবর্তীতে একটু চিন্তা করার পর বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কাউকে রাজত্ব দিয়ে ইজ্জত দেন, কাউকে কাউকে রাজত্বের মধ্যে রেখে বেইজ্জত করেন, কাউকে কাউকে রাজত্ব থেকে ছিনিয়ে নিয়ে ইজ্জত দেন, কাউকে কাউকে রাজত্ব থেকে বঞ্চিত করে বেইজ্জতি করেন। ইজ্জত এবং বেইজ্জত রাজত্বের সাথে আল্লাহ তাআলা এই একই আয়াতের মধ্যে কেন অ্যাড করলেন? আমরা দেখতে পাই পৃথিবীতে অনেক রাজা বাদশারা অত্যন্ত প্রতাপের সাথে, অত্যন্ত দুর্দণ্ড প্রতাপের সাথে তারা রাজত্ব করতেছে, কিন্তু মানুষের অন্তরের মধ্যে তাদের জন্য ইজ্জত নেই। চালাইতেছে আর কি, রাজত্ব চালাইতেছে, কিন্তু মানুষের অন্তরের মধ্যে তাদের জন্য ভালোবাসা নেই। আবার অনেকে আছে তিনারা সেই রাজত্বের মধ্যে যায় নাই, তাদের জন্য মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা আছে, ইজ্জত আছে, কি ঠিক না? আমি আশ্চর্য হয়ে যাই যে ইজ্জত এবং বেইজ্জত ক্ষমতা থাকা এবং না থাকা উভয়টার মধ্যেই আছে। আল্লাহ তাআলা বলছেন বিয়াদিকাল খায়র, আল্লাহর হাতের মধ্যে সকল কল্যাণ রয়েছে। এই 2 দিন আগে যারা ছিল হাজার হাজার কোটি টাকার মালিক, নাম বলতে পারি, সালমান এফ রহমান, নাম শুনছেন না? ওনাকে বাঁধা অবস্থায় দেখছেন না? হ্যাঁ, বাঁধা অবস্থায় দেখেন নাই? গরুর রশি দিয়ে বাঁধি রেখেছে। 2 দিন আগে ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিক। বিমানের মধ্যে ফার্স্ট ক্লাস বিমান যেটা,
যেই বিমানের মধ্যে হয়তো বা তিনি একলাই আসা যাওয়া করেন বিদেশে, সেই একটা মানুষ গরুর রশি দিয়ে বাঁধিয়ে রেখেছে। দেখছেন 2 দিন আগে কি ছিল, 2 দিন পরে কি? আনিসুর রহমান, আনিসুল হক নাকি আনিসুর রহমান? আইনমন্ত্রী আনিসুল হক। হ্যাঁ, দেখেন গরুর রশি দিয়ে বাঁধিয়ে রেখেছে। হায় হায়, কোথায় এখন? ওই যে কাস্টডিতে এভাবে হ্যান্ডকাপ লাগানো, মাথায় বুকে সব দিকে জ্যাকেট প্রুফ কিছু লাগিয়ে উঠানো হচ্ছে ওনাদেরকে। তা আশ্চর্য হয়ে যায়, আরে আসলেই তো তাই। আমরা কিসের এত ক্ষমতার বাহাদুরি করি, ঠিক না? আমরা একটা প্রবাদ শুনতাম যে নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা। এটা পড়তাম আর কি, কিন্তু এটা একবারে জ্বলন্ত প্রমাণ আমাদের চোখের সামনে থাকবে, এটা আমরা আসলে কল্পনা করি নাই। গাহ গোদারা মুলকে বক্সে গাহ সাহেরা চুগুদা আজবরায় নিমেনানে দরবদর হয় রাকুনি। কত ভিক্ষুককে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করছেন, আর কত রাজাদিরাজকে আল্লাহ ভিক্ষুকে পরিণত করছেন। নাহিদ না এবং আসিফ 2 জন ছাত্রনেতা সমন্বয়কারী না, এই কিছুদিন আগেও তারা চাকরির জন্য দরখাস্ত করতেছিল, আবেদন করতেছিল সরকারের কাছে, আর তারা নিজেরাই এখন সরকারে পরিণত হয়ে গেছে। আশ্চর্য না? তারা কি মানে কিছুদিন আগেও সরকারি চাকরির জন্য একটু কত আন্দোলন করতেছে, আর এখন সে সরকারের মধ্যে। আশ্চর্য না? আর ওই যে হাজার হাজার কোটি টাকার মালিক, এরা কোথায়? জেলখানার মধ্যে। আশ্চর্য না? আপনাদের কাছে কি আশ্চর্য লাগে না? আমার কাছে খুব আশ্চর্য লাগে। আরও দেখেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন। হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ তাআলা ফেরাউনের একটা কথা বলতে গিয়ে বলছেন, ফেরাউন যখন সে ফালাই যাচ্ছিল, ওই যে সাগরের মধ্যে যখন ডুবে গিয়েছে, তো আল্লাহ তাআলা সেই কথাটাকে বলতেছিল, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কত বাগ বাগিচা, কত ঝর্ণা ধারা তারা পিছনে রেখে গিয়েছে, আর থাকতে পারে নাই। তো এরা এগুলো রেখেই পলায়ন করেছে বা তাদের ধরা খেয়েছে। ওই ফেরাউনের ওই কথাটার সাথে আমার বর্তমান সময়ের একবারে মিল হয়ে যায়। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গরা, মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীবর্গরা, যারা লিডার বসের ছিল, কত জান্নাত বাগ বাগিচা। ওই যে দেখেন আমাদের নিজাম হাজারের বাগান বাড়ি, বিশাল বাগান বাড়ি, শুনেছি উনার নাকি কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু এত বিশাল, আপনি পুরো বাগান বাড়ি ঘুরবেন, আপনি 1-2 ঘন্টার মধ্যে আপনি ফেরবেন না। বিশাল এক সাম্রাজ্যের অধিকারী। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কত বাগ বাগিচা তারা রেখে চলে গেছে। হ্যাঁ, ও উয়ুন, ঝর্ণা ধারা রেখে গিয়েছে। আপনি সেখানে যাইয়ে দেখিয়েন কত বিশাল একটা লেক, কি খালের মতো বিশাল একটা লেক রেখে কোন দিকে চলে গেছে। এখন পর্যন্ত ধরা খেয়েছে নাকি খায়নি এটা অবশ্য জানি না। তো দেখেন এই যে কোরআনুল কারীমের এই আয়াতটা মনে হচ্ছে যেন একবারে জীবন্ত আয়াত। ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম, কত উন্নত মানের বালাখানা রেখে তারা চলে গিয়েছে, এয়ার কন্ডিশনের মধ্যে তারা থাকতো, কত সুরম্য অট্টালিকার মধ্যে থাকতো, কত পাইক পেয়াদা, তাদের কত খাদেম তাদের পিছনে পিছনে ঘুরতো, জি স্যার এই চাটা খান, এই সিগারেটটা ধরান, সিগারেটটা পর্যন্ত আরেকজনে ধরাই দিত। এই জাতীয় কত শান শৌকত। আল্লাহ তাআলা বলছেন ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম, কত উন্নত মানের বালাখানা রেখে তারা পলাই গিয়েছে। ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন, আরও কত নাজ নিয়ামতের মধ্যে তারা কি ফুর্তি করত, এই সবগুলো রেখে তারা চলে গেছে। এগুলোর মধ্যে আমাদের জন্য আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। দেখেন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আসলে আমি গত জুমার আগের জুমায় সেই কথাগুলো বলতেছিলাম, কিন্তু গত জুমায় হঠাৎ করে আরেকটা প্রসঙ্গ আসার কারণে আমি অন্য ধরনের আলোচনা করেছি। আমি এর আগে আলোচনা করেছিলাম মিথ্যা এবং গুজব প্রসঙ্গে। আজকেও সেই ধারাবাহিকতায় মিথ্যা এবং গুজব প্রসঙ্গের আরও কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মিথ্যা কথা বলে
একমাত্র তারাই মিথ্যা কথা বলে যাদের মধ্যে কুফুরি চরিত্র রয়েছে। আপনি মিথ্যা কথা বলবেন? আল্লাহ তাআলা বলছেন যারা কাফের তারাই মিথ্যা কথা বলে। সূরা বাকারা ৩৯ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, দেখেন একবারে সিম্পল অর্থ, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। মানে কুফরি যারা করে এরাই মিথ্যা প্রতিপন্ন করে বা মিথ্যা বলে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সেটাই বলছেন, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিপতি, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে থাকবে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একটা আয়াত না অন্তত 10টা আয়াতের মধ্যে, এক সূরার মধ্যে 10 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। সূরা মুরসিলাতের 15, 19, 24, 28, 36, 37, 40, 45, 47, 49 এ মোট 10টা আয়াত একটা সূরার মধ্যেই। যিনারা হাফেজ সাহেব আছেন, আমাদের মাওলানা সাহেব আছেন, সূরা মুরসিলাত কি আমি কি ভুল বলেছি? এই 2 আয়াতের পরেই ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য ধ্বংস, মিথ্যাবাদীদের জন্য ধ্বংস। আবার সূরা মুতাফফিফিনের 10 নং আয়াতের মধ্যে একই কথা আছে, সূরা তুরের 11 নং আয়াতের মধ্যে ঠিক একই কথা আছে। আল্লাহ তাআলা শুধু বলতেছেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা গুজব রটায়, যারা মিথ্যা কথা বলে, যারা সমাজের মধ্যে মিথ্যা কথা বলে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য ধ্বংস। দেখেন আমরা আজকে মিথ্যা নিয়ে কিছু কথা বলবো, মিথ্যা এবং গুজব নিয়ে কিছু কথা বলবো। আমরা মিথ্যাটাকে একেবারেই ফানিবাতের ফানি, ফান্তাবাতের ফানির মতো মনে করে দিয়েছি। আমরা মিথ্যা কথা দেদারসে বলি, মিথ্যার প্রশিক্ষণ হয়, মিথ্যার চর্চা হয়। আমি ওই জুমাতে বলেছিলাম যে মিথ্যা যদি আপনি না বলতে পারেন, কিভাবে মিথ্যা বলতে হয় মিথ্যার ট্রেনিং দেওয়ানো হয়। আপনি যাইয়েন ওই যে আদালতের মধ্যে, সেখানে উকিল সাহেব আপনাকে বলে দিবে কিভাবে মিথ্যা কথা বলতে হয়, শিখাবে। হ্যাঁ, বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, সাইদি সাহেব কারো দলের না, এটা জাতীয় সম্পদ। একটা কথা বললাম, এটা জাতীয় সম্পদ। বড় বড় ওলামাই কেরাম এটা কোনো নির্দিষ্ট দলের না। আল্লামা আহমদ শফি উনি কোনো দলের না, উনি জাতীয় সম্পদ। আল্লামা মামুনুল হক উনি কোনো দলের না, জাতীয় সম্পদ। পীর সাহেব চরমনাই উনি কোনো দলের না, জাতীয় সম্পদ। মুফতি আমিনী ওনারা কখনো দলের ছিলেন না, জাতীয় সম্পদ। খতিব ওবায়দুল হক কোনো দলের না, জাতীয় সম্পদ। বর্তমান সময়ের মধ্যে যারা বড় বড় ওলামাই কেরাম রয়েছেন এরা কোনো দলের না, আমি বলতে চাই ওনারা জাতীয় সম্পদ। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে ইতিহাসের সর্বনিকৃষ্ট মিথ্যা রচনা করে, যিনার সারাটা জীবন উনি মানবতার পক্ষে জয়গান গেয়ে গেলেন, যিনার সারাটা জীবন মানবতার জন্য ওয়াকফ করে গিয়েলেন, আর ওনার বিরুদ্ধে মামলা হয়েছে মানবতা বিরোধী কাজ করেছেন এই মর্মে। তো যারা মিথ্যা কথা বলতে পারে না তাদেরকে মিথ্যা কিভাবে বলতে হয় সেটার প্রশিক্ষণ দেয়াইয়া উনার বিরুদ্ধে মামলা তৈরি করেছেন। আমি কি বাড়িয়ে বলেছি? উনার বিরুদ্ধে মিথ্যা কিভাবে বলতে হবে। আরে সুখরঞ্জন বালি একজন হিন্দু, কোনো আমি এই মিথ্যা কথা বলতে পারবো না, সঙ্গে সঙ্গে সে আউট হয়ে গেছে। ওই ভারতের মধ্যে তাকে পাওয়া গেছে। আপনারা মনে হয় এটা জানেন না, মনে হয় নাকি ভারতে পাওয়া গেছে। উনি বলছেন না আমি মিথ্যা, একজন হিন্দু বলে না আমি মিথ্যা কথা বলতে পারবো না। উনি হিন্দুদের ভোটে কয়েকবার এমপি, হিন্দুদের ভোটে, ফিরোজপুরের ওখানে হিন্দুদের ভোটে উনি এমপি। হিন্দুরা উনাকে কত ভালোবাসে, আর মুসলমানরা উনার বিরুদ্ধে মিথ্যা সাজিয়ে কি করলেন, উনাকে জেলখানার মধ্যে রাখলেন। আর উনার যখন ফাঁসির অর্ডার হয়েছে এরপরে আবার ফাঁসি থেকে যাবজ্জীবনের মধ্যে এনেছে। এই ফাঁসি হয় নাই কেন? এই আনিসুল হক বর্তমান সময়ের উনি যিনি গরুর রশি দিয়ে যাকে বেঁধে আদালতের মধ্যে নেওয়া হচ্ছে আর ধরেছেন আমাদের সম্মানিত পুলিশ সদস্যের ভাইরা, হ্যাঁ ঠিক না, উনি যে এই গরুর রশি দিয়ে বাঁধা অবস্থায় এখন আছেন, তখন তিনি মন্তব্য করেছেন না আদালতের যে রায় দিয়েছে এটা আমি সন্তুষ্ট না। মানে ফাঁসি হয় নাই কেন, ফাঁসি হয় নাই কেন? ইতিহাসের সর্বনিকৃষ্ট মিথ্যা দিয়ে উনার বিরুদ্ধে সাজানো হলো। উনি বলছেন যে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বুজুর্গের কসম, আপনার সম্মানের কসম,
আপনি জানেন আমি 1971 সালের কোনো পানি বা কায়দা সাইদির গায়ে লাগে নাই। কি আপনারা বক্তব্য শোনেন নাই? বলেছেন, কিন্তু কে শুনে কার কথা? জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই, আছে না? আর যদি উনি থাকতেন, অবশ্যই ওনার কথাগুলো, ওনার প্রত্যেকটা কথা এখন যুবকদের জন্য আইডল। আমরা যে ওয়াজগুলো করি, মাঝে মাঝে মনে করি গরু আছে না, গরু ঘাস খায়, ঘাস খাওয়ার পরে যখন আপনি তাকে তার খোয়ারে এনে বাঁধার পরে এভাবে জাবর কাটে, আমরাও জাবর কাটতেছি। আমরা যতগুলো কথা বলতেছি সবগুলো কথা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আগেই বলে গিয়েছেন। আমরা যত আলেম ওলামা রয়েছি এগুলা শুধু আমরা কি করতেছি, ওই যে উনি যেগুলো বলে গেছে এগুলো চর্বিত শ্রবণ করতেছি। ওনার চাইতে অনেক বড় আলেম ওলামা বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু উনি বক্তৃতার মঞ্চে মাহফিলের ভিতরে যেই জাগরণ সৃষ্টি করতে পারতেন, এই জাতীয় আপনি হাজার বছরের ইতিহাসের মধ্যে আপনি পাবেন না। আপনি দেখবেন ওনার একটা আলোচনার মধ্যে জনগণের কলিজাটা এত নরম হয়ে গেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবার দেখবেন এই 2 মিনিটের পরে এমন একটা কথা তিনি বললেন, সবাই এবারে একটু মুচকি হাসি দিতে বাধ্য হয়েছে। এই 1 মিনিট 2 মিনিট পরে এমন একটা উত্তাল তরঙ্গের ঢেউ তিনি উঠাতে পারতেন যে সবার তখন মুষ্টিবদ্ধ হাত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তাদের কলিজার মধ্যে রক্ত উঠে যেত। এই জাতীয় ছিল তিনার বক্তব্য। যেটা বলতেছিলাম যে মিথ্যা যদি আপনি না বলতে পারেন, মিথ্যা কিভাবে বলতে হয় এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়ানো হয়। ওই যাইয়েন আদালত পাড়ায় যাইয়েন। আর যদি কারো হামলা যদি কারো থাকে, কারো বিরুদ্ধে যদি মামলা এখনও আছে, আপনারা বুঝবেন আমার এই কথাটা, অন্যরা হয়তো বা বুঝবেন না। তাহলে আমরা যে মিথ্যাগুলো বলি, কয়েকটা মিথ্যার একটু আমাদের চর্চা করা দরকার যে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি। আমরা মিথ্যা কথা বলি মেডিকেল সার্টিফিকেটের মধ্যে। ধরেন মামলা তৈরি করতে হবে, তো আমাকে আমার প্রতিপক্ষ দল একটা আঘাত করলো, তো আমাকে হয়তো একটা থাপ্পড় দিল, তো আমি কোথায় গেলাম? হাসপাতালে গেলাম। হাসপাতালে যাইয়ে এমন এক মিথ্যা সার্টিফিকেট আমি বানাইলাম ওই যে আমার প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য। ব্যাস, এটা কি মিথ্যা কথা নয়? এই মেডিকেল সার্টিফিকেট এটা হচ্ছে মিথ্যা, মামলা চালানোর জন্য। তারপরে আপনি ধরেন 1 মাস পর্যন্ত আপনি প্রতিষ্ঠানে যান নাই, আপনি মেডিকেল সার্টিফিকেট একটা দিয়ে যে আমি অসুস্থ ছিলাম, মিথ্যা। মিথ্যার কতগুলো ধরন আমি আপনাদের কাছে বলতেছি আমাদের সমাজের মধ্যে যেগুলো প্রচলিত। মিথ্যা সুপারিশ, মিথ্যা সাক্ষ্য, কিছুক্ষণ আগেই বললাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মিনাল কাবাইরি শাহাদাতুজ জুর, কবিরা গুনার মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হচ্ছে আপনি নিরপরাধ, আপনার বিরুদ্ধে আমি সাক্ষ্য দেয়া, আমি সাক্ষ্য দিছি যে আপনি এটা করছেন, আপনি দর্শন করেছেন অথচ আপনি এটার ফাঁসও ছিলেন না, আপনি খুন করেছেন অথচ আপনি এটার ফাঁসও ছিলেন না, কিন্তু আমি বললাম যে আপনি এই কাজটা করছেন। এই যে মিথ্যা সাক্ষ্য দিলাম, এটি হচ্ছে আকবারুল কাবায়ের মিনাল কাবায়ের শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে একটা আয়াত নাযিল করেছিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আর যারা খাঁটি ইমানদার, খাঁটি আবেদ, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর একেবারে খাস বান্দা, তাদের একটা চরিত্র হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কৌতুক করেও মিথ্যা কথা বলা যাবে না। কৌতুক বা ইসলামী করে আর কি, মিথ্যা করা আমরা বলে ফেলি অনেক সময় আমরা ছোটো বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলি, আব্বু তোমার জন্য আমি চকলেট আনবো। আপনি আপনার অন্তর মধ্যে যদি চকলেট আনবো এই কথাটা যদি আপনি বলছেন, কিন্তু মনের মধ্যে হচ্ছে আপনি বাচ্চাটাকে এই মুহূর্তে একটু সান্ত্বনা দিবেন, তাকে একটু চুপ করে রাখবেন, আপনার মনের মধ্যে কিন্তু চকলেট আনবেন এটা নাই, আপনি মিথ্যুক। আর কৌতুক করেও যদি মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউযহিকা বিহিল কওমা ফায়াকযিবু ওয়াইলুল লাহু। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যারা মিথ্যা কৌতুক বলে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি, বাস আমি আপনাকে হাসাইলাম আর কি। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল্লাহু, তার জন্য ধ্বংস। মিথ্যা চারিত্রিক সনদ দেয়া আমাদের সমাজের মধ্যে এগুলো আছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন, ওনার পাশেই ছিলেন,
তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই সাথী বললেন যে ওই অমুক লোকটা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তুমি যে তাকে ভালো বলছো, তুমি কি তার সাথে কখনো সফরে গেছো? না হুজুর, আমি তো তার সাথে সফরে যাইনি। তুমি কি তার সাথে কোনো লেনদেন করেছো? না না, আমি তার সাথে কোনো লেনদেন করিনি। ও মা, তুমি তার সাথে কোনো সফরে যাও নাই, তুমি তার সাথে কোনো লেনদেন করো নাই, তুমি সার্টিফিকেট দিচ্ছ, এতে ভালো না। যদি তুমি ভালোই হতে হয়, একজন ব্যক্তিকে তুমি ভালো বলবা, সফর করবা, সফরের মধ্যে তার আচরণটা ফুটে ওঠে। একজন ব্যক্তি মিথ্যুক কিনা তার সাথে কিছু লেনদেন করিও, এরপরে বুঝিও যে সে ভালো কিনা, তারপরে তুমি সার্টিফিকেট দিও। আমাদের মৃত ব্যক্তির জন্য অনেক সময় আমরা সার্টিফিকেট দিই। আমরা বলি, আমাদের সামনে যখন মৃত ব্যক্তিকে উপস্থিত করানো হয় তখন আমরা বলি যে অমুক মিয়া কেমন ছিলেন। তখন এই মানে মানুষকে দেখানোর জন্য বা এই মুহূর্তে কিভাবে বলি যে লোকটা 2 নম্বর ছিল, হ্যাঁ লোকটা ভালো ছিল, ভালো ছিল, হ্যাঁ ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, 2-3 বার পর্যন্ত ওনার মানুষ থেকে এটা সাক্ষ্য নেওয়ানো হয়। অথচ মনের মধ্যে আছে কি, জানোয়ার মরছে যে আস্তা 2 নম্বর ছিল, জানোয়ার বড় মরছে, ভালো হয়েছে, আমাদের সারা সমাজটা এখন পাতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এই জানোয়ার মরছে যে ভালো হয়েছে। কিন্তু উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাপ মাপ মাপ। আরে বেটা, তুই মাপ করার কি, তোর সাথে তো কোনো সম্পর্ক নেই। মাপ হচ্ছে যিনি টাকা পাবেন, উনি যদি বলে হ্যাঁ আমি 500 টাকা পাইতাম, 5000 টাকা পাইতাম, মাপ, এটা হচ্ছে মাপ। আপনার সাথে কিসের মাপ? আপনি কিসের মাপ করার? মাপ করবে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, আপনার সাথে যদি তার কোনো অধিকার জড়িত আছে আপনি মাপ, কিন্তু সবাই হ্যাঁ মাপ মাপ, সে ভালো ছিল, ভালো ছিল, এটা ঠিক না। সনদ একটা সাক্ষ্য। আমরা যে সনদ দিচ্ছি না, হ্যাঁ সনদ হচ্ছে এক ধরনের সাক্ষ্য। আচ্ছা, এই মিথ্যা সনদ আমরা কিভাবে দিই? মিথ্যা সনদের মাধ্যমে আমি আপনাকে সনদ দিয়ে দিলাম, আপনি ফাঁস করেন নাই, তারপরও ফাঁস করেছেন, আমি আপনাকে বাস আমার এই সার্টিফিকেট দেওয়ার কারণে আপনি এক জায়গায় শিক্ষকতা করলেন, আপনার তো 2 নম্বর, আপনার তো পড়ালেখা নাই। আমি আপনাকে কি দিলাম? টাকা পয়সার বিনিময়ে আপনাকে মিথ্যা সাক্ষ্য দিলাম যে হ্যাঁ উনি এটা ফাঁস করছেন, ইনি এটা করছেন। বাস উনি যখন ওনার কর্মক্ষেত্রে যাবেন, ওনার তো সেই যোগ্যতা নাই, ব্যাস ওনার কারণে। এটা যদি সরকারি কোনো কর্মকর্তা হয় তাহলে তো পুরা জাতি এটার জন্য খেসারত দিতে হবে, তাই না? আচ্ছা, এরপরে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম উনি ডাক্তারি পাস করেছেন, MBBS পাস করেছেন, FCPS পাস করেছেন, কিন্তু আসলে কিন্তু পাস করে নাই, 2 নম্বর, ওই যে প্রশ্ন ফাঁসের মাধ্যমে হয়েছে আর কি, বুঝেন নাই? ডাক্তারি করছেন। এখন এই ডাক্তারি দ্বারা যত রুগী দেখবেন, রুগী দেখার পরে যারা মারা গেছে সব দায় কিন্তু এই বেচারার হবে, কি ঠিক না? ব্যবসা বাণিজ্যের মধ্যে লাইসেন্স লাগে, আমি দিয়ে দিলাম, হ্যাঁ ট্রেড লাইসেন্স দিলাম, এটার পরে উনি যত 2 নম্বরই করবেন, হ্যাঁ যত মানুষ এটার ভোগান্তিতে হবে। এই যে সাইফুল ইসলাম যে এটাকে সার্টিফিকেট দিল, ওনার কাঁধের মধ্যে চলে আসবে, আমাদের সমাজের মধ্যে এটা চলে। আচ্ছা, আইন আদালতের মধ্যে তো আমি কিছুক্ষণ আগেই বললাম, পুলিশের ভেরিফিকেশন করা, এটার মধ্যেও একবার অধিকাংশই মিথ্যা। ভেরিফিকেশন যখন করে মিথ্যা, আপনি যখন মামলা করবেন তখন মিথ্যা, সাক্ষী মিথ্যা, এরপর ফেস কর মিথ্যা, পুরাটাই মিথ্যার উপর কি। কিন্তু সেখানে দাঁড়াইয়া বলা হয় কি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, মানে এটা ঠিক উল্টাটা, ঠিক উল্টাটা, মানে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। ওখানে যাইয়া আমি শপথ করতেছি যে আমি সত্যই বলবো, সত্য বই মিথ্যা বলবো না, এটা কি মিথ্যা। তারপরে মোবাইলের মধ্যে আমরা মিথ্যা কথা বলি, মোবাইলের মধ্যে মিথ্যা কথা বলি না। অনেক সময় আমরা যখন সিএনজির মধ্যে থাকি, সিএনজির মধ্যে একজন বেচারা সিএনজি ড্রাইভারকে বলতেছে, হ্যাঁ ভাই কোথায় আছো? এই তো আমি তো অমুক জায়গায় আছি, অথচ অমুক জায়গার দূরত্ব হচ্ছে অন্তত 15 কিলোমিটার, অমুক জায়গায় আছি, কি বলি না? আবার আমি তো অমুক জায়গায় আছি, মানে মিথ্যা কথাটাকে এমন সহজ করে আমরা বলি, কি বলি কি না? তাহলে এটা মিথ্যা। আবার ধরুন কখনো কখনো আমরা যেই আলেম, এই আলেমদের কিছু কথাও বলি। ধরুন আমি আসলে কামেল ফাঁস না, আমি মাওলানা না, কিন্তু মাওলানা, মুফতি, মুহাদ্দিস সব কিছু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মুফতি আজম, আসলে আমি মুফতি, আমি পড়িও নাই, এই যে এগুলো বললো সবগুলো কি মিথ্যা কথা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, এখন ওয়াজ করবেন কি? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেমের দিন অমুক, অথচ ওনার কোনো পাসপোর্টও নাই, ওনার পাসপোর্টও নাই, উনি কিন্তু আন্তর্জাতিক হয়ে গেছে, বুঝেন নাই মনে হয়? ওনার পাসপোর্টও নাই, ওনার নামের আগে কি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। উনি ডাক্তারি পড়ে নাই, এরপরও ডাক্তার, উনি প্রফেসর নয়, তারপরও প্রফেসর, হয় না এরকম? এই সবগুলো এগুলো কি মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল
মুকাদ্দিবিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আর মিথ্যা কথা কি? ধরুন আপনি একটা কথা বললেন নাকি, এবার গুজব প্রসঙ্গে কিছু কথা বলি। আপনি একটা কথা বললেন, ও অমুক জায়গাতে দেখছি অমুক এটাই হয়েছে। আমি আবার আপনার থেকে এটা যাচাই বাছাই না করিয়েই বাস আরেকজনকে বললাম, শুনছনি ওইটা তো ঘটনা তো এমনি এমনি হয়েছে। যদি আমি বলি, তাহলে আল্লাহ রাসূল বলছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আরেকজন থেকে একটা জিনিস শুনছে, শোনার সাথে সাথে এটা প্রচার করা শুরু করছে, সমাজের মধ্যে প্রচার করা শুরু করছে। ওই বেচারা এটা কইতেও পারবে না। যার বিরুদ্ধে বলা হচ্ছে উনি হয়তো একবারে নিষ্কলুষ চরিত্রের অধিকারী, ওই অমুক থেকে শুনি বাস আমি আপনার বিরুদ্ধে কথা সমাজের মধ্যে চালাই দিলাম আর কি। তাহলে আল্লাহ রাসূল বলছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আর আপনার এই চোখ, আপনার এই কান, আপনার এই অন্তর সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনি যে চোখ দিয়ে দেখতেছেন, যেটা দেখেন নাই সেটা আরেকজনকে বলছেন। আপনি মুখ দিয়ে একটা কথা বলছেন, যেটা বলার নয় সেটাও বলছেন। আপনার অন্তর দিয়ে যেটা অন্তরে নাই সেটা মুখে বলছেন। এই অন্তর, চোখ, কান, মুখ সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আপনি কাকে কান নিয়ে গিয়েছে, বাস এই কাকে তো আমার কান নিয়ে গেছে, কাকে কান নিয়ে গেছে একটু দেখতে হবে তো আমার কানটা আছে কি না। না, আমাদের সমাজের মধ্যে এমন। এই কিছুদিন আগে দেখলাম যে ফেসবুকের মধ্যে লেখা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মধ্যে আসতেছেন। ওমা, সবাই তো এটা জানে যে হ্যাঁ মিজানুর রহমান আসতেছে। ও একটা ছবি দিয়ে দিছে, কোন জায়গায় কোথায় আসছে আর কি, ওনাকে ফুল দিচ্ছে। আসলে একবার ডাহা মিথ্যা কথা, এইটা গুজব। মিথ্যার চাইতে আরও গুজবটা আরও উন্নত মানের সমস্যা। উন্নত মানে কি, আরও নিকৃষ্ট মানের সমস্যা। কি আমরা কিছুদিন আগে দেখলাম যে মানে কাজী ইব্রাহিম আছে না, আলোচনা করে ইসলামিক, এই কাজী ইব্রাহিম মারা গেছেন। অনেকেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাজী ইব্রাহিম শব্দ মারা গেছেন, অথচ 2 দিন পরেই উনি ভাষণ দিচ্ছেন। এই যে মিথ্যা গুজব। আপনি দেখবেন আপনার সমাজের মধ্যে একজন হিন্দু বাড়ি, একটা হিন্দু বাড়ি, তার মন্দিরে একবারে অক্ষত রয়েছে, ব্যাস এই আমাদের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। এই যে একটা প্রভাকাণ্ড হয়ে গেছে, এবারে আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে তো হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। মিথ্যা গুজব। এই মিথ্যা গুজবের মাধ্যমে একটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। মিথ্যা গুজবের মাধ্যমে একটা দেশের মধ্যে যুদ্ধের একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আপনি দেখেন ওই শাহবাগে কয়েকদিন আগেই শাহবাগের মধ্যে হিন্দুদের জন্য আন্দোলন করতেছে, অথচ মুসলমানরা হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছে, আর ওরা ওখানে যাইয়ে কি আন্দোলন করতেছে, আমাদের হিন্দুদের সব বাড়িঘর সব পুড়ি ফেলতেছে। ওই আরেকজনের বাড়ি ফুটছে, বলা হচ্ছে যে অমুকের বাড়ি ফুটছে। ব্যাস ভারতের ওই প্রচার মাধ্যমের মধ্যে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে তো বস অমুক মিয়ার বাড়ি পুড়ি ফেলছে, অমুক হিন্দুর বাড়ি পুড়ি ফেলছে, অমুক মন্দির পুড়ি ফেলছে, ভাঙি ফেলছে। এগুলো সব মিথ্যা গুজব। এই মিথ্যা গুজবের মাধ্যমে একটা দেশের শান্ত একটা পরিবেশ অশান্ত হয়ে যায়। আমি আপনাদেরকে ইতিহাস থেকে একটা কথা বলবো, যেটা কোরআনুল কারীম দ্বারা সমর্থিত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি মুস্তালিক গোত্রের সর্দার উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, ওনার নাম হচ্ছেন হারিস ইবনে জিরার, যিনি ইহুদি ছিলেন, ইহুদি থেকে মুসলমান হয়েছে। হারিস ইবনে জিরার নামটা মনে রাখবেন, এটা একটা ক্লাস মনে রাখা চাই। হারিস ইবনে জিরার, ওনার মেয়ের নাম হচ্ছে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিবাহ করেছিলেন, আমাদের উম্মাহাতুল মুমিনিন। তো যখন হারিস ইবনে জিরার ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূল বলছেন যে শুধু ইসলাম গ্রহণ করলে তো হবে না, যাকাত দিতে হবে। শুধু আপনি দিলে হবে না, আপনার যে গোত্র আছে সেই বনি মুস্তালিক গোত্র, সেখান থেকে আপনি যারা ধনী ওদের থেকে কি নেবেন, আপনি জাকাতগুলো সংগ্রহ করবেন, আপনি এগুলো দিতে হবে। আপনি রাজি? জি রাজি। তো ওনাকে এগুলো বলে টলে উনি বনি মুস্তালিকে গেলেন। উনি ছিলেন গোত্রের সর্দার, সেখানে গেলেন। যাওয়ার পর উনি আল্লাহর রাসূলের কথা মোতাবেক যারা ধনী ছিলেন এদের থেকে জাকাতের টাকা এগুলো কালেকশান করে উনি এক জায়গায় স্তূপ করে রাখলেন। তো এদিক দিয়ে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বিশিষ্ট সাহাবী, কিন্তু সাহাবীরাও তো মাঝে মাঝে ভুল করে। কি বলেন? সাহাবীরাও তো মানুষ,
সাহাবীরা। তো ওই যে বনি মুস্তালিকের সাথে ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের একটা সমস্যা ছিল, আগের একটা যে কোনো একটা সমস্যা ছিল। তো এই ওলীদ ইবনে উকবাকে আল্লাহ রাসূল পাঠালেন, যাও ওই যে বনি মুস্তালিক গোত্র থেকে হারিস ইবনে জিরার ওনার থেকে জাকাতের টাকাটুকু এগুলো মালপত্র এগুলো নিয়ে আসো। তো ইনি কতটুকু যাইয়া ওনার ওই পূর্বের সেই কথাটা মনে উঠলো, বাবারে ওই যে আগে যে আমার সাথে তাদের শত্রুতা ছিল, আমি যদি এখন যাই তারা যদি আমাকে অ্যাটাক করে যদি আবার ওই পূর্বের শত্রুতা যদি আমাকে আমার উপরে যদি প্রয়োগ করে, না, তিনি অতটুকু না যাইয়া ফিরিয়ে আসলেন কার কাছে? আমাদের রাসূলের কাছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি মুস্তালিক গোত্র ওই হারিস ইবনে জিরার উনি জাকাত দিতে অস্বীকার করছেন। খুব খেয়াল করেন, কিন্তু উনি জাকাত দিতে অস্বীকার করছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সিফাহ সালার, উনাকে পাঠালেন, যাও আমার সাথে কথা হলো, তারা জাকাত দিবে, এখন জাকাত দিবে না, জাকাত অস্বীকার করতেছে, তাদের বাড়িঘর সব কিছু ধ্বংস করে ফেলবা। তবে হ্যাঁ, এর আগে তুমি একটু চাইও, মানে অবস্থাটা পরিস্থিতি চাইও, সেখানে আজান হচ্ছে কিনা, নামাজ হচ্ছে কিনা, তাদের কি অবস্থা এটা দেখিও। তো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর একটু অবজারভেশনে থাকলেন, একটু গোয়েন্দা পাঠালেন, গোয়েন্দা পাঠিয়ে দেখলেন যে না, তারা আজান, একামত, নামাজ টামাজ সব কিছুই আছে। এরপরে তিনি এবারে সদল বলে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া সেখানে গেলেন। হারিস ইবনে জিরার, ওই যে আল্লাহ রাসূলের শ্বশুর আর কি, আগে ইহুদি ছিল পরে মুসলমান হয়েছে, উনি আগাই আসলেন, বললেন যে জি হুজুর সিফা সালার, আপনি কার বিরুদ্ধে প্রেরিত হয়েছেন? বা তোমাদের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে মানে আমরা কি করলাম? তোমরা জাকাত দিতে অস্বীকার করছো। নাউজুবিল্লাহি মিন যালিক, জাকাত দিতে কোনদিন অস্বীকার করলাম? হ্যাঁ, জাকাত দিতে অস্বীকার করো নাই? না, আল্লাহর কসম করে বলতেছি, আমরা তো ওই যে দেখেন জাকাতের মালগুলো সবগুলো এক জায়গায় স্তূপ করে রাখছি। আমরা তো শুধু প্রত্যেক দিন আমরা অপেক্ষার মধ্যে আছি কখন আল্লাহর রাসূলের প্রতিনিধি এসে আমাদের জাকাতের মালগুলো নিয়ে যাবে, আমরা সেই প্রতীক্ষার মধ্যে আছি, তাই নাকি? হ্যাঁ তাই। এবারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবারে হারিস ইবনে জিরার, খালিদ বিন ওলীদ, ইনারা মালপত্র সহ, জাকাতের মাল সহ আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর এবারে আসল কথা বলা হলো যে ওই যে ওলীদ ইবনে উকবা যাকে পাঠাইছিলেন, যার সাথে শত্রুতা ছিল, উনি মিথ্যা কথা বলছেন, এটা প্রমাণিত হয়েছে। ওনারা বললেন যে না, এই এবার আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকিয়ে এলেন, ওলীদ ইবনে উকবাকে ডাকিয়ে এলেন, তুমি কি সেখান পর্যন্ত গেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি যাই নাই। তো যাও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাইছিলাম যদি আমি সেখানে যাই, আমার যদি ওই পূর্ব শত্রুতা বশত যদি আমাকে যদি আক্রমণ করে, আমি আমার জানের ভয়ে আমি সেখানে যাই নাই। কেন যাও নাই? এখন দেখেন, এই যে একটা মিথ্যা কথা, এই মিথ্যা কথা বা গুজব যে জাকাত দিবে না, এই একটা পরিস্থিতিতে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল সেনাবাহিনী পাঠালেন আরেক মুসলমানদের বিরুদ্ধে। যদি খালিদ বিন ওলীদ যাইয়েই যদি তাদের উপর আক্রমণ করত, তাহলে অবস্থাটা কি হতো? সেখানে মুসলমানরাই কচু কাটা হয়ে যেত একটা মিথ্যা কথা বলার কারণে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে একটা আয়াত নাজিল করলেন, সূরা হুজরাত 6 নং আয়াত। তিনি মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, তোমাদের নিকট যদি কোনো ফাসিক ব্যক্তি আসে কোনো সংবাদ নিয়ে, ফাতাবায়ানু, তোমরা সেগুলোকে যাচাই বাছাই করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা অজ্ঞতাবশত তোমাদের ভাইদের উপরেই এমনভাবে চড়াও হইবা, পরবর্তীতে যখন সত্যটা প্রকাশ পাবে তোমরা নিজেরাই লজ্জিত হইবা, আহারে আমাদের মুসলমান ভাইদের উপরেই আমরা হাত উঠালাম। লজ্জিত হতে হবে পরবর্তীতে। এই যে এখন এই অমুক দলের বিরুদ্ধে অমুক দল, অমুক দলের বিরুদ্ধে অমুক দল, একটা মিথ্যা কথা বললাম, আর এটার উপর ভিত্তি করে আপনি যদি আক্রমণ করেন, পরবর্তীতে দেখা গেল যে না, তিনি তো এটার মধ্যে নাই, তাহলে কি হবে? লজ্জিত হইতে হবে না? আরেকটা ইতিহাসের কথা বলি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পাঠালেন হুদাইবিয়ার সন্ধির সময়। হুদাইবিয়ার সন্ধির সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ধনাঢ্য ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি। ওনাকে পাঠালেন কার কাছে? মক্কার কুরাইশদের কাছে, যে আমরা শুধুমাত্র কাবা শরীফ
জিয়ারতের জন্য আসতেছি, কাবা শরীফ তাওয়াফের জন্য আসতেছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মক্কার কাফেরদের নিকট। তো এদিক দিয়ে গুজব রটনা হয়ে গেল, মানে যেই টাইম ওসমান রাদিয়াল্লাহু আনহু এখানে থেকে আবার মুসলমানদের কাছে যাওয়ার কথা ছিল, একটু বিলম্বিত হচ্ছিল, গুজব রটিয়ে গেল। শয়তান বা কে বা কারা গুজব রটাই দিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, মানে ওসমানকে হত্যা করে ফেলছে। কারা? ওই যে মক্কার কাফেররা, মুশরিকরা, কুরাইশরা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শুনে, এই কে কোথায় আসো, আসো আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, আমরা ওসমান হত্যার প্রতিশোধ নেব। ওসমানকে তারা দূতকে হত্যা করা, আমরা তো আসছিলাম শান্তির জন্য, তারা যেহেতু আমাদের দূতকে হত্যা করেছে, আসো আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। ইদ ইউবাইউ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতাহান করিবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে সবাই বায়াত গ্রহণ করলো যে আমাদের দেহের মধ্যে যদি এক বিন্দু রক্ত থাকে, আমরা এক বিন্দু রক্ত দিয়ে ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করব। দেখেন, একটা গুজবের কারণে যুদ্ধের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। কি হয়েছে না? হয়ে গেছে। এজন্য আমাদের কথাগুলো যখন আমরা বলবো তখন যেন কোনো মিথ্যা কথা, গুজব রটনা এটা যেন আমাদের মুখ দিয়ে যেন কোনো মুসলমানের মুখ দিয়ে যেন এটা না হয়। আর যে কোনো আমাদের এখন বর্তমান পরিস্থিতির মধ্যে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে ওই মানে ইহুদিরা। এখানে রয়টার্স, বিবিসি, তারপরে এফি সহ যত রকমের সংবাদ মাধ্যম আছে আন্তর্জাতিক পর্যায়ে সবগুলো ইহুদিদের হাতে। যেখানে মুসলমানরা কোনো খারাপ কাজ করে নেই সেটাও বলছে যে হ্যাঁ খারাপ কাজ করতেছে, মানে মুসলমানদেরকে সন্ত্রাসী, তারপরে এদেরকে খারাপ প্রমাণ করার জন্য ওদের হাতে তো সব সংবাদ সংস্থা। এই জন্য যেই কোনো কথা আমরা শুনবো প্রথমে এটা কি করব, এটা যাচাই বাছাই করব, তারপরে সেটা আমরা বিশ্বাস করব। এমনি ফেসবুকের মধ্যে পেয়েছেন, সংবাদের মধ্যে বলছে, বাস এটাই বিশ্বাস করে ফেলবেন, এটা কোনো ইমানদারের অভ্যাস হতে পারে না, এটা আচরণ হতে পারে না।